যখন তাদেরকে কবরের মধ্যে শোয়ানো হবে, অন্ধকার কবরটাকে আল্লাহর কোরআন যায় আলোকিত করবে। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে, কে গো তুমি, কে আমার কবরে আসছো? আমি তো ভয় পাইতেছিলাম, নিজেকে অনেক একাকিত্ব মনে করছিলাম, কিন্তু আজকে এই অন্ধকার কবরে তোমার মতো সাথী পায়া আমি নতুন একটা জীবন ফিরে পাইলাম। আমার বুকে সাহস লাগতেছে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু ঘুমাও ঘুমাও ঘুমাও, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে দুইজন ফেরেশতা আসবে। কয়জন? দুইজন ফেরেশতা এসে বলবে, ওঠো 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 ওঠো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। কি আছে? কথা আছে। আল্লাহর কোরআন বলবে, মিন আইনা জিনা, এ তোমরা কোত্থেকে আসছো? বলবে, জিনা মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। কেন আসছো? এই ব্যক্তির কাছে আমরা তিনটা প্রশ্ন করব। আল্লাহর কোরআন বলবে, কোনো প্রশ্নের দরকার নাই, গেট আউট। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের মধ্যে আসছে, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ নবী বলেন, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, এই সূরা যদি কোনো আমার উম্মত প্রতিদিন ইশারের নামাজের পরে তেলাওয়াত করে, কোন নামাজ? ইশারের নামাজের পরে যদি কেউ তেলাওয়াত করে, তার ইন্তেকালের পরে কবরের মধ্যে তার কোনো সওয়াল জবাবের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। কেন লাগবে না? কেন লাগবে না? যেই ব্যক্তি প্রতিদিন ইশারের সালাতের পরে সূরাতুল মুলকের আমল করে ঘুমিয়ে যাবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, তাকে কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন স্বয়ং সূরাতুল মুলক তার এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এই সূরাটা যে আমল করবে, সে যখন মারা যাবে, কবরের মধ্যে শুয়া সে চিন্তা করবে, দুনিয়াতে না শুনছিলাম, কোরআনে না পড়ছিলাম, হাদিসে না পড়ছিলাম, মৃত্যুর পরে দুইজন ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য। কই কই কই, আমার কাছে কেন প্রশ্ন করতে আসে না? এই তিনটা প্রশ্ন কেন আমার কাছে করতে আসে না? এই কথা বলে তিনি চিন্তা করতে থাকবে, অপেক্ষা করতে থাকবে, আর দেখবে হঠাৎ করে তার কবরের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান ছড়ায় গেছে। কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তা হয়ে গেছে। সে শুয়া শুয়া জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা তাকে জানাই দিবে, বান্দারে, তোমার কবরে কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। তুমি যে দুনিয়াতে সূরাতুল মুলকের আমল করতা, ওই সূরাতুল মুলক তোমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিয়েছে। এমনকি সূরাতুল মুলক বলে, কেউ যদি আমাকে আমল করে প্রতিদিন ইশারের নামাজের পরে, আল্লাহ তাআলা যদি তাকে জান্নাত না দেয়, তাহলে আমি আল্লাহ তাআলার সাথে ঝগড়া করব। কি করব? সূরাতুল মুলক বলে, বন্ধু তুমি যদি দুনিয়াতে আমাকে আমল করো, আমল, তোমাকে যদি আল্লাহ জান্নাত না দেয়, আমি আল্লাহ তাআলার সাথে ঝগড়া করব যে আল্লাহ তাকে জান্নাত কেন দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত দিতেই হবে। আল্লাহু আকবার।
কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমান সূরাতুল মুলকের আমল তো করবে দূরের কথা, মুসলমান তো নামাজই পড়ে না, মসজিদে মুসল্লি নাই, জোহরের নামাজে মুসল্লি নাই, আসরের নামাজে মুসল্লি নাই, মাগরিবের সময় দোকানে বই আড্ডা, যেই দোকানে 10 জন মানুষ বইতে পারে না সেই জায়গায় 30-40 জন বইসা একজনের গায়ের লাগে আরেকজন মিশা বিড়ি টানে আর সিনেমা দেখে। হ্যাঁ, দোকানের লাইট বন্ধ করে শুধু টিভির আলো থাকে, টিভির আলো, কি মজা! 30-40 জন বইয়া এমন ভাবে বিড়ি টানে, ওইটাই তো একটা জাহান্নামের একটা টুকরা হয়ে গেছে। কথা বলে না, ছোট একটা স্পেস দোকানের ভিতরে বৈশা যদি 20-30 জন মানুষ যদি বিড়ি টানে, ওইটা কি আর কোনো দোকান থাকে? ওইটা কোনো জায়গা থাকে? শয়তান ওকে বাবারে তোকে এই দুয়ার কারণে আমি আর আসতে পারতেছি। শয়তানকে আমি আর কি, শয়তান তোরা। যেই ব্যক্তি কবরে শুয়া ছিল, আল্লাহর কোরআন যাকে পাহারা দিছি, এবার আল্লাহর কোরআন বলবে বন্ধু ওঠো ওঠো, আর ঘুমায়ও না, তোমার আসলে এখানে ঘুমানোর জায়গা না, তোমার আসল বাড়ি হলো কোথায়? কবর। তোমার আসল জায়গা না, ঘুমানোর জায়গা না। সে তো মনে করছে কবরে শুয়া শুয়া জান্নাতের ঘেরান পাইতেছে, জান্নাত দেখতেছে, এটাই শান্তি। আল্লাহর কোরআন বলেন না, শান্তি আরো আছে, সামনে কদম বাড়াও, শান্তি আরো আছে। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহর কোরআন তাকে নিয়ে যাবে মিজানের পাল্লার কাছে। ফেরেশতারা বসে আছে নেক আমল পাল্লায় দেওয়ার জন্য, পাল্লা নিয়ে বসে আছে। তার নেকগুলো পাল্লার মধ্যে দিয়া ওজন দিবি। আল্লাহর কোরআন বলবে মিজানের পাল্লার ফেরেশতারা শোনো, তার নেকগুলো পাল্লায় দেওয়ার দরকার নাই। বলে কেন? বলে আমি আল্লাহর কোরআন তার সাথে আছি। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনি যদি সরকারি কোনো বড় প্রোগ্রামে যান, আপনার সাথে যদি 2 জন পুলিশ থাকে, পুলিশ বলবে সে প্রধানমন্ত্রীর খাস লোক, তাকে কোনো চেকিং ঠেকিং করার দরকার নাই, তল্লাশি করার দরকার নাই, সার্চ করার দরকার, ছাইরা দেন। দেখবেন অন্য পুলিশ সিলট দিয়ে কোনো স্যার যান। তো আল্লাহর কোরআন যদি তার সাথে থাকে, ফেরেশতাদের সাহস আছে নাকি তাকে জিজ্ঞেস করার? আছে। কোন? বুঝতে পারছেন উদাহরণটা? বুঝতে পারছেন? যখন তাকে আবার পুলসিরাতের কাছে নিবে, পুলসিরাতের পোল দেখা ভয় পাওয়া যাবে। কেন ভয় পাবে না? পুলসিরাত এমন একটা পোল, যে পোল থেকে 1000-এর মধ্যে 999 জন সিটকে জাহান্নামে পড়ে যাবে। এমন একটা পুলসিরাতের পোল, ওই পোল দেখা সে ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন বলবে বন্ধু ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তোমার হাতটা আমার হাতে দাও। যখন তার হাতটা আল্লাহর কোরআন ধরবে, এক মুহূর্তের মধ্যে পুলসিরাত পার হয়ে জান্নাতে ঢুকে যাবে। এবার জান্নাতে ঢোকার পরে হুর আর গেলমানরা তার জন্য শরবত নিয়ে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ে দাঁড়ায় থাকবে? ফেরেশতারা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে। তার জন্য শরাব নিয়া, শরবত নিয়া হুর আর গেলমানরা দাঁড়ায় থাকবে আর বলবে আসো আসো আসো, আল্লাহর মেহমান আসো, তোমার জন্য আজকে সুসংবাদ। তুমি যে দুনিয়াতে কষ্ট করছো, এই জন্য তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতটা রেডি করে রাখছি। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহর কোরআন তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবি, এবার প্রশ্ন করবে বন্ধু আমি যখন কবরের মধ্যে একা একা শুয়েছিলাম, এত ভয় পাইতেছিলাম, নিজেকে একাকিত্ব মনে হয়েছিল, আমার নিজের কাছে এতটা অসহায়ত্ব মনে হয়েছিল, তুমি আমাকে কবরের মধ্যে সঙ্গ দিছো, আমার কবরটাকে আলোকিত করছো, তুমি আমাকে পাহারা দিয়া দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিছো। ও বন্ধু, তুমি যদি আজকে আমার সাথে না থাকতা, আমি তো বিপদে পড়ে যাইতাম। আমরা যখন বিদেশে যাই, অনেক দেশে যাই, নতুন দেশ, এয়ারপোর্ট ভালো করে চিনি না, তখন অনেক বাঙালি আসে, প্রবাসী, আইসা বলে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আপনারা তো চিনি, আমি আপনার ভক্ত, হুজুর কোথায় যাবেন? বলে অমুক জায়গায় যাব। বলে হুজুর চিন্তা করে না আসেন, আমি আপনাকে পৌঁছায়া দিই। শুধু আমি না, আপনারাও যদি অপরিচিত জায়গায় একটা পরিচিত লোক গেছেন, মনে করেন মালয়েশিয়া কুয়ালালামপুরে যায়, কিছুই চিনেন না, ইমিগ্রেশনে আটকাইছে আপনারে, তখন যদি একটা দেশি লোক পান,
ইমিগ্রেশন ছাইরা দিছে, এখন আপনি বের হবেন, কোন জায়গায় গাড়িতে উঠবেন কিছুই জানেন না, চিনেন না। বাড়ি আপনার কটিয়াদি, কিশোরগঞ্জে। আর একটা লোক আইসা ডাক দিয়ে বলছে, ভাই দেশের বাড়ি কই? বলে কিশোরগঞ্জ। কোন থানা? বলে কটিয়াদিকে। আমার বাড়িও তো কটিয়াদি। এই কথা কইতে দেরি আর তার হাত ধরে কয়, আপনি তো আমার দেশের ভাই, আপনি আমার। তখন তার বুকে একটা সাহস লাগে, লাগে কি লাগে না? বুকে একটা সাহস লাগে। তখন দেশের ভাই বলে, ভাই চিন্তা করেন না, আমি আপনাকে আপনার জায়গা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। ঠিক আল্লাহর কোরআনে বলবে, বন্ধু চিন্তা কইরো না, পেরেশান হইও না, আমি তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। আল্লাহু আকবার। যখন তাকে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঢুকাই দিবে, জান্নাতের নাজ নিয়ামত দেখে সে অভিভূত হয়ে যাবে, পুলকিত হবে, আনন্দিত হবে। তখন আল্লাহর কোরআনকে ডাক দিয়া বলবে, বন্ধু আজকে যদি আমি তোমাকে না পাইতাম তাহলে তো আমি অনেক বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইতাম, অনেক বড় বিপদে পড়ে যাইতাম। ও বন্ধু, কি তোমার পরিচয়? কি তোমার পরিচয়? তোমার পরিচয়টা আমাকে দাও। তখন আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, বন্ধু তুমি যে দুনিয়াতে শীতের ভিতরে উঠা ফজরের সময় বৈশা বৈশা কোরআন পড়তা, তাহাজ্জুদে কোরআন পড়তা, ফজরের পরে মাগরিবের পরে কোরআন পড়তা, কোরআন মতো চলতা, কোরআনের কথাগুলো আমল করতা। শুধু কোরআনের কথা আমল করতা না, তোমাদের গ্রাম থেকে অনেক দূরে একজন কোরআনের কারি আইছিল, কোরআনের মাওলানা আসছিল, তার জবানে কোরআনের আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে হাইটা হাইটা শীতের রাত্রে কত কষ্ট করে কোরআনের মাহফিলে গেছো, আবার রাত্রবেলা বাড়িতে আইসা ফজরের নামাজ পড়ছো, ফজরের পরে আবার কোরআন পড়ছো। তুমি কোরআন পড়ার পরে কোনো গুনার ধারে কাছেও যাও নাই। ও বন্ধু, তুমি দুনিয়াতে আমি কোরআনকে ভালোবাসছো, এই কারণে আজকে আমি কোরআন তোমাকে কবরে আইসা পাহারা দিয়া দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিলাম, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিলাম। এবার আল্লাহ তাআলার জান্নাতে থাকো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার জান্নাতে থাকো। সে জান্নাতের ভিতরে ঢুইকা এদিক সেদিক তাকাবে, বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত, দুধের নহর। কিসের নহর? দুধের নহর, দুধের শরবত নহর দিয়া পড়তেছে, ঝর্ণা দিয়া শরবত পড়তেছে। আর গেলমান হুরেরা পেয়ালা নিয়ে দাঁড়ায়, জান্নাতীরা পান করো, পান করো। জান্নাতের ভিতরে দেখবে স্বর্ণের গাছ। কিসের গাছ? কিসের গাছ? আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া গাছ বানায় রাখছে। জান্নাতের মধ্যে যেই শরবত খাওয়ার যেই গ্লাস থাকবে, এগুলো আল্লাহ স্বর্ণ দিয়া বানায় রাখছে। বিশ্বাস করেন না? জান্নাতীরা যেই চিরুনি দিয়ে আশ্রাবে, সেটা আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানায় রাখছে। জান্নাতীরা যেই কুরসির মধ্যে বসবে, সেটাও আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানায় রাখছে। শুধু স্বর্ণ না, এক একজন জান্নাতীর জন্য আল্লাহ তাআলা, জান্নাতি পুরুষের জন্য আল্লাহ তাআলা 70টা করে হুর। হুর কয়টা? কয়টা? এই হুরগুলো কেমন সুন্দরী বলবো? বলবো? আল্লাহ রসুল বলছেন মেরাজ থেকে এসে, যে হুরের এত সুন্দরী আমি জান্নাতে দেখছি। আল্লাহ রসুল বলে, আমি একবার হুরদের চেহারার দিকে তাকানোর পরে দ্বিতীয়বার আর লজ্জায় তাকাইতে পারি নাই। হুজুর ফ্যানের বাতাস একটু আমারেও দেন, আপনি একা খায়েন না। ওয়াজ করি আমি আর বাতাস খান আপনি, আমার একটু দেন, আমারও গরম লাগতেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আমি জান্নাতে যে এমন হুর দেখছি, ওই হুরদের চেহারার দিকে একবার তাকানোর পরে আমি আর দ্বিতীয়বার লজ্জায় তাকাইতে পারি নাই। এত সুন্দর, এত আনত নয়ন চেহারা, তাদের চোখগুলো ডাগর ডাগর। সুবহানাল্লাহ বলেন। এত সুশ্রী আনন্দ সুন্দরী, যেটা পৃথিবীর কোন ডিকশনারি অভিধানের ভাষা দিয়া বোঝানো। আল্লাহ রসুল বলেন, জান্নাতের কোন হুর যদি দুনিয়ার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিত, হুরদের দাঁতের আলোতে পুরা পৃথিবী আলোকিত হয়ে যেত। এত সুন্দর হুর, হুরদের দাঁতগুলো চিকচিক করবে। তাফসীরের মধ্যে আসছে,
হুররা কেমন সুন্দর, তাদের শরীরগুলো কেমন নরম থাকবে। একটা ডিম ফাটালে ডিমের কুসুম কখনো কি হাত দিয়া ধরছেন? কেমন তুলতুলা। হুরদের শরীরগুলো থাকবে তুলতুলে নরম। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মেয়েরা চুলগুলো কালার করে, গোল্ড কালার করে কি করে না? জান্নাতি হুরদের দুই কানে দুল লাগায়, আবার হাতে ব্রেসলাইট, চুলের কাটিং করে, টাইট ফিট প্যান্ট পরে, এলাকা দিয়া বাইক লইয়া উৎপাত করে, আছে না? উৎপাত করে। দুনিয়াতে পুরুষের জন্য মখমল পোশাক পরা হারাম, কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতি পুরুষরা মখমল পোশাক পরবে, রাজকীয় ভাব থাকবে। আল্লাহু আকবার। এই হুরগুলো কেমন? আল্লাহ তাআলার কোরআন বলছে, আমি বলি না। বলতে পারেন হুজুর আপনি বানায় বানায় বলতেছেন, কিন্তু এখন যদি আপনার হাতে মোবাইল থাকে, কোরআনুল কারীম সার্চ দেন, কোরআনের তাফসীর সার্চ দেন, মোবাইলে চলে আসবে। কোরআনুল কারীমের 30 পারায় সূরাতুন নাবার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, এ বান্দা, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানায় রাখছি। কিসের বাগান? আঙ্গুরের বাগান। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে মিশরে বেশি ফল হয়। কি হয়? মিশরে এত আইটেমের ফল আছে, পৃথিবীর অন্য কোনো জায়গায় এত ফল পাওয়া, এখনো সৌদি আরবের তয়েফে অনেক ফল হয়, কিন্তু মিশরে প্রচুর ফল হয়। এত ফল। মিশরে 1 কেজি আঙ্গুরের দাম বাংলা টাকার 15 টাকা, 1 কেজি মালটা 60 টাকা বাংলা টাকা। গাছের থেকে পাইরা নিয়ে এসে, কোনো ফরমালিন নাই, কিছু নাই, ডালপালা সহ। এমন কিছু কিছু আজীব আজীব ফ্রুটস, ফল পাওয়া যায় মিশরে, আপনি অবাক হয়ে যাবেন। মাঝে মাঝে ফলের বাগানগুলোতে গেলে হারায় যেত। চিন্তা করতাম, দুনিয়ার ফলের বাগানে আসলে যদি এত ভালো লাগে, তা জান্নাতে কি অবস্থাটা হবে? আল্লাহ তাআলা ফলের বাগান বানায় রাখছে, আঙ্গুরের বাগান। কিসের বাগান? জান্নাতীরা আঙ্গুর খাবি। ওয়া কাওয়াইবা আতরাবা, তাদেরকে 70টা করে জান্নাতি হুর দেওয়া হবে। হুর, এক একটা হুর বয়স হবে 25 বছর, সমবয়স্কা। হাদাইকা ওয়া আনাবা, তাদের বডি ফিটনেস এত সুন্দর হবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি হুরেরা যে পোশাক পরবে, পোশাক ভেদ করে তাদের হাড্ডির ভিতরে যে মগজগুলো আছে, সেই মজ্জাগুলো দেখা যাবে। এত সুন্দর হবে জান্নাতি হুরেরা। সুবহানাল্লাহ বলেন। কইতে পারেন হুজুর 70টা হুর দিয়া কি করুম? মাথায় দিব না কোলে নেব? আরে আপনাকে তো আল্লাহ জান্নাতে একটা জান্নাত দিব 10 দুনিয়ার সমান। বিশ্বাস হয় না? অনেকে আল্লাহ কোন কি? আপনারা আরো ভালো করে বুঝতেন যদি আপনারা দুনিয়ার 5 স্টার হোটেলে কখনো যান, তাইলে বুঝবেন। দুনিয়ার 5 স্টার, এমনও পৃথিবীতে হোটেল আছে 1 রাত থাকতে গেলে 10 লক্ষ টাকা ভাড়া লাগে। ওনার হোটেলে তো 1 রাত থাকবেন 1 লাখ টাকা ভাড়া। কয় লাখ? ওই হোটেলে ঢোকার পরে দেখবেন লাল গালিচা পাড়া দিছেন, অর্ধেক আধা হাত মনে করেন পা নিচের দিকে গেছে গা। ঢোকার সাথে সাথে আপনার জন্য ড্রিঙ্কস নিয়ে দাঁড়ায় আছে, ওয়েলকাম ড্রিঙ্কস, জুস দিতেছে। আবার বলতেছে, স্যার এই নাম্বারটা টিপ দিবেন, দিয়ে আপনার যা লাগবে শুধু বলবেন, সেকেন্ডের মধ্যে হাজির। সকালবেলা ঘুম থেকে ওইটা ব্রেকফাস্টে গেছেন, আপনার জন্য বুফে 150 আইটেমের খাওন। কয়শো আইটেমের? 150 আইটেমের খাওন। সুইমিং পুল, স্যার যায় গোসল করেন। জিম, স্যার জিম করেন, ব্যায়াম করেন। শান্তি? আর দুনিয়াতে যদি এত শান্তি হয় মিয়া, আমার রব জান্নাতটা কেমন কইরা বানাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই যে 70টা কইরা হুর আর জান্নাত আল্লাহ তাআলা এমনি এমনি দিবে না। ওই জান্নাত পাবার জন্য এই দুনিয়াতে মেহনত করতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা শুনেছেন তো, হৃদয়ের কান দিয়ে শুনেছেন। কেমন লাগছে? কোরআন কেমন লাগছে? কোন আয়াতগুলো পড়ছি খেয়াল করছেন? ওই যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে
কোরবানি করতে নিছিল না? বাবায় যায় বলে 80 বছর বয়সে একটা বৃদ্ধ মানুষ, 80 বছর বয়সে সন্তান হয়েছে, কেবলমাত্র 7-8 বছর বাবার হাত ধরে বাজারে যায়, দোকানে যায়, কাঠ কাটতে যায়, খেজুর পাড়তে যায়। আল্লাহ তাআলা হঠাৎ করে স্বপ্নে দেখাইছে, ইব্রাহিম তুমি তোমার আদরের কলিজার টুকরাটাকে, আদরের সম্পদটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। আমি তো কোরআনুল কারীমের তেলাওয়াতটা আপনাদেরকে সেই আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছি, কত হৃদয় বিদারক ঘটনা, ঠিক কিনা বলেন? এই কথা শোনার পরে ছেলে বলতেছে, বাবা আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ দিয়েছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি আপনার কাজ করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। এই আয়াতগুলোর অর্থ যদি বুঝতেন মিয়া, তাহলে চোখ দিয়া পানি চলে আসতো। আমি যে বারবার একটা আয়াত কেন পড়তেছি, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার কেন পড়তেছি বুঝতেছেন না তো? আমি তো অর্থের দিকে তাকায়া পড়তেছি, আর যখন পড়তেছি আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনে সেই ঘটনাটা উল্লেখ করেছেন, ঠিক কিনা বলেন? মুসলমান, যে কোরআন আমি আপনাদের সামনে পড়লাম, তেলাওয়াত করলাম, এই কোরআনের সুরের মতো এত মধুর সুর, এত মজার সুর, হৃদয়গ্রাহী সুর আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। পারে? কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর, আজানের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর, ঠিক কিনা বলেন? সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক একটা হরফের বিনিময়ে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টা করে নেকি দান করছে। খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? শুধু এখানেই শেষ নয়, আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000কে 10 দিয়ে গুণ দেন, নগদ এই নেকগুলো আপনার আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। 10,000কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? কথা কইতে পারেন না কেরে? হিসাব পারুন না? 10,000কে 10 দিয়ে গুণ দিলে 1 লাখ। কত? 1 লাখ। 10,000কে 20 দিয়ে গুণ দিলে 2 লাখ, ঠিক কিনা বলেন? শুধু এখানেই শেষ নয়, 2 লাখ 3 লাখ সওয়াব আসছে আমল নামায়, এখানে শেষ নয়। এই মাহফিল, এই মজমায় যারা আসছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কয় খতম? কিভাবে বলতে পারবেন? ওই বেটা মাদ্রাসার পোলাপান কিভাবে? কয়বার পড়ছি? 3 বার। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। কয় খতম? তার মানে মুসলমান ও যুবক, আজকে কোরআনের মাহফিলে আসার কারণে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব দান করেছেন। খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? আকাশ বাতাস প্রকম্পিত করে বলি আলহামদুলিল্লাহ। আরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আয় মালিক, এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দেন, বলি আমিন। দাদা দাদির কবরে পৌঁছে দেন, নানা নানির কবরে পৌঁছে দেন। আপনি যদি দুনিয়ার জমিনে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন, দাদা দাদির জন্য দোয়া করেন, মা বাবার জন্য যদি ওয়াজ মাহফিলে আইসা চোখের পানি ছেড়ে যদি মা বাবার জন্য দোয়া করেন, দাদা দাদি নানা নানির জন্য দোয়া করেন, ও মুসলমান যুবক বাবারা মনে রাখবেন, আপনার মৃত্যুর পরেও আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করবে। আপনি যদি দোয়া না করেন, আপনার সন্তানরাও মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে না। কামা তাদিনু তুদানু, যেমন করবেন তেমন ফল পাইবেন। যেমন করবেন। এই যে কোরআনের মজমায় আসছেন, অনেকের মা নাই বাবা নাই, আছেন না? কেন আসছেন? আজকে মাহফিলে যায় মা বাবার জন্য দোয়া করব, ঠিক না? ইনশাআল্লাহ আজকের দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। আমাদের রব আমাদেরকে ফিরিয়ে দিতে পারেন না। বয়ান কি চলবে? কি বয়ান করুম? কারেন্টে গেল 2 বার। বয়ান কি চলবে? কতক্ষণ?
কতক্ষণ? কোনো দরকার নেই। ওই সারা রাত ওয়াজ করে না হুজুর আমরা না, এগুলো হইলো ওই ভান্ডারিরা পাঞ্চা পাইব আর সারা রাত কিচ্ছা কাহিনী কইব। আমাদের সময়ের দাম আছে, ফজরের নামাজ পড়তে হবে। বয়ান চলবে অল্প সময়, কিন্তু কথা আছে, বয়ান চলা অবস্থায় কেউ মজমা থেকে উঠতে পারবেন না। চায়ের দোকানে বসে একটার পর একটা বিড়ি টানে, একটা খায় আর একটা ফালায়, একটা খায় আর একটা ফালায়। ওই সময় আর কোমর ব্যথা করে না, ওই সময় ঠ্যাঙে জিজি ধরে না, মুতায় ধরে না। খালি ওয়াজ মাহফিল আর মসজিদে আইলে আর মুতায় ধরে আর ঠ্যাং হাত পাও ব্যথা হয়ে যায়। এগুলা হলো শয়তানের প্ররোচনা, শয়তানের ফাঁদ। শয়তানে আইসা চিমটি মারে, এই ব্যথা লাগতেছে, আরেক জায়গায় দেখ গুতা মারে, ব্যথা লাগতেছে। আসলে ব্যথা লাগে না, শয়তানে ধোকা দিতেছে। যতই ঝিনঝি ধরুক, যতই চিমটি মারুক, যতই ব্যথা করুক, বয়ান মোনাজাত না। কিন্তু আপনারা এই যে কোরআনের মজমায় আসছেন, এখানে বসছেন দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না। মাহফিলের শেষে আপনাদেরকে এক পোটলা বিরিয়ানিও দেওয়া হবে না, 500 টাকাও দেওয়া হবে। কেন বসছেন? রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ দেখছেন না কত ভাইয়েরা আছেন রাত্রবেলা ভাতও খান নাই, আছেন না? ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন কোরআনের মজমায়, কোরআনের মহব্বতে। রব জানেন কি জানেন না? রব খবর রাখেন কি রাখেন না? বিশ্বাস করো যুবক বাবারা, রব সব জানে যে ক্ষুধার্ত পেট নিয়ে বসে আছেন, ক্ষুধা লাগছে, বাড়িতে যাচ্ছেন না কোরআনের মহব্বতে। তাহলে আপনার জন্য সুসংবাদ, আল্লাহ রসুলের হাদিস আমি বানায়া বলছি না, আল্লাহ রসুল বলছে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ নবী বলেন, এই দুনিয়ার জমিনে যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসবে, কোরআনের বয়ান শোনার জন্য আসবে, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন তাদেরকে সুপারিশ করে করে পথ দেখিয়ে দেখিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই কোরআনকে মহব্বত করলে মুসলমান লস নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর। এই কোরআনের মজমায় বসলে লস নাই, শুধু লাভ আর লাভ। কি লাভ বলবো? বলবো লাভ হলো আল্লাহ তাআলা ফজরের পরে এক একজন বান্দার জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা জমিনে পাঠায়। এক একজনের জন্য কি? এক একজনের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে 70,000 ফেরেশতা এক একজনের জন্য পাঠায়। এই ফেরেশতারা দুনিয়াতে একবারে আসে আর আসে না, আবার আরেক দল পাঠায়। ওই দল চলে যায়, আবার আরেক দল পাঠায়। এমন না এক ফেরেশতারে আল্লাহ ঘুরায় ঘুরায় পাঠায়, না না না। আল্লাহ তাআলা এক একজন বান্দার জন্য 70,000 করে ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে নাজিল করে। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই শোন, অমুক দিন তোর ডিউটি, তুই দুনিয়াতে যাবি আমার বান্দাকে দেখার জন্য। কেন যাবি? কেন যাবি? আমার বান্দা কি করে এটা অবজারভেশন করার জন্য, দেখার জন্য দুনিয়াতে যাবি। আল্লাহু আকবার। আপনাকে আমাকে যদি বড় কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো দায়িত্ব দেয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি যদি দায়িত্ব দেয়, কেমন লাগে? রাত্রেবেলা ঘুমাহে না? আহে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব আমার দায়িত্ব দিছে, এলাকায় যায় চায়ের দোকানে বয়ে, এই এমপি ফোন দিছে, এমপি আসসালামু আলাইকুম, এমপি সাহেব, জোরে জোরে বলে, নিজের ক্রেডিট নেয়। কথা বলে, এমপি সাহেব আমার কইছে এই রাস্তা দেখতে, ভাঙ্গা রাস্তা, কাজ করতেছে ঠিক মতো, কাজ টাজ করে কিনা, খুব পারফরমেন্স দেখাইতেছে, ঠিক কিনা বলেন? এমপিকে খুশি করার জন্য, মন্ত্রীকে খুশি করার জন্য। আপনাদের কাছে আমার প্রশ্ন বাবারা, যেই রব, যেই আল্লাহ তাআলা আসমান থেকে আপনার আমার জন্য 70,000 করে ফেরেশতা পাঠাইতেছেন, ওই ফেরেশতারাও আনন্দের সহিত আল্লাহ তাআলাকে কাজ দেখানোর জন্য তারাও আনন্দ পাইতেছে, ঠিক কিনা বলেন? এক একজনের জন্য 70,000 ফেরেশতা যখন আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করে, এই 70,000 ফেরেশতা মিনাল ফাজর ইলাল মাগরিব, ফজর থেকে মাগরিব পর্যন্ত এই 70,000 ফেরেশতা থাকে জমিনে এক একজন বান্দার জন্য। আপনার জন্য 70,000 ফেরেশতা, আমার জন্য 70,000 ফেরেশতা। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় রাখছে এই জমিনে।
বলতে পারেন হুজুর এত ফেরেশতারা কি করে, এত ফেরেশতারা থাকে কোথায়? আরে আল্লাহ তাআলা যদি এত ফেরেশতা দুনিয়াতে না পাঠাইতো তাহলে এই পৃথিবীতে মানুষের চাইতেও জিনের সংখ্যা বেশি। আল্লাহ রাসূল বলছে পৃথিবীতে যদি একটা সুই ফালাইতা সেটাও জিনের উপরে যায় পড়তো। এত জিন জমিনে। এই ফেরেশতাদেরকে সেই জিনেরা ভয় পায়। আমাদের দুই কান্দে দুইটা ফেরেশতা আছে কিরামান কাতিবিন, তাদেরকে জিনেরা ভয় পায়। এই কারণে জিন আমাদের কোনো ক্ষতি করতে নাইলে মিয়া নগদে আসার দিয়ে মেরে ফেলাইতো। রাত্রেবেলা গুটগুটা অন্ধকারের ভিতরে একা একা যান বিড়ি টানতে টানতে আপনি মনে করছেন আমার বিড়ির আগুনের কারণে জিন আমার কাছে আহে না। তোমার এইসব আগুন ঠাগুন জিনে ঠেঙ্গায় না। কিন্তু তোমার দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, 70,000 ফেরেশতা তোমাকে বেষ্টন কইরা আছে। এই কারণে তোমার কাছে জিন ভয়ও আসে না, জানে আসলেই ফেরেশতারা থাপ্পড় মারবো। কারণ তোমার নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে। শুধু নিরাপত্তার জন্য না, এখন তো অনেকে আনন্দে আত্মহারাকে আল্লাহ তো আমার নিরাপত্তার লেগে ফেরেশতা পাঠাইছে যাতে আমার চোর ডাকাইতে না ধরে, জিনে যাতে আমার ক্ষতি করতে না পারে, তাহলে তো আমি নিরাপদ না। না, শুধু নিরাপত্তার জন্য না, তুমি 24 ঘন্টা দুনিয়াতে কি করো না করো সব কিছু অবজারভেশন করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছে। ফজরের পরে যে ফেরেশতারা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায় মাগরিব পর্যন্ত তারা থাকে। মাগরিবের সময় যখন তারা চলে যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, তোকে আমি যেই বান্দার জন্য নিযুক্ত করছিলাম, তোকে আমি যেই বান্দার জন্য, কথা কয় না, বুঝেন নাই? তোকে আমি যেই বান্দার জন্য নিযুক্ত করছিলাম, নিয়োগ করছিলাম, তুই কি দেখছস আমার বান্দা দুনিয়াতে কি করে বল। ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ, এই এলাকার মসজিদের নাম কি? হ্যাঁ, চৈতা ভিটা শাহী জামে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবরে দেখছি ফজরের পরে বৈশা বৈশা কোরআন পড়তেছি। আর কি দেখছস? আল্লাহ, দেখছি খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার অনেক মুসলমান অমক বৈশা বৈশা জিকির করতেছে, নামাজ পড়তেছি, আপনার প্রশংসা করতেছি। তাইলে আমার ওই বান্দার সম্বন্ধে কি দেখছস? ফেরেশতারা বলে, আল্লাহ, দেখছি আপনার ওই বান্দা বৈশা বৈশা দোকানে বাংলা সিনেমা দেখতেছে। এই কথা যখন ফেরেশতা কয় তখন ফেরেশতার মন খারাপ হয়ে যায়। ফেরেশতা বান্দা যখন নেক আমল করে এই দৃশ্য দেখলে ফেরেশতারা খুশি হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে গর্ব করে বলে, আল্লাহ, আপনার এই বান্দাদেরকে আমি কোরআন পড়তে দেখছিলাম, মসজিদে আসতে দেখছিলাম, জিকির করতে দেখছিলাম, দ্বীনের দাওয়াত দিতে দেখছিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমার যেই বান্দাদেরকে কোরআন পড়তে দেখছোস, কিয়ামত পর্যন্ত আমার এই বান্দার জন্য দোয়াই করতে থাকবি। কারণ দুনিয়াতে এরপরে তোর আর দুনিয়ায় কোনো ডিউটি, শুধু আমার বান্দার জন্য দোয়াই করতে থাকবি। আল্লাহু আকবার। আর ফেরেশতারা যখন যে ব্যক্তিটা দুনিয়াতে গুনার কাজে, নাফরমানির কাজে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারে, আমার যেই বান্দাকে দেখছস দুনিয়াতে গুনার কাজ করতেছে, আমার ওই বান্দার জন্য হেদায়েতের দোয়া করতে থাকবি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, দুনিয়াতে অনেক মানুষ আছে, অনেক গুনাহ করে, নাফরমানি করে, দেখে দিন দিন শুধু তাকে টাকা পয়সা বাড়তেই থাকে, অর্থবিত্ত বাড়তেই থাকে, ঠিক কিনা বলেন? আজকে আছে না, গর্ব করে বলে, বেটা কত কিছু করলাম, কই কিছুই তো হইল না। হয় না কেন? আল্লাহ তাআলা তোর উপরে এখনো আল্লাহর দয়া আছে, ফেরেশতাদের দোয়া আছে। যেই দিন আল্লাহ তাআলা রাগ করবে, আল্লাহ তাআলা যেই দিন রাগান্বিত হবে, সেই দিন পৃথিবীর কোনো শক্তি ক্ষমতা বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, ফজরের পরে যেই ফেরেশতারা আসে মাগরিবের পরে তারা চলে যায়, আবার মাগরিবের পরে একদল আসে যারা ফজর পর্যন্ত থাকে। ফজর পর্যন্ত আল্লাহ তাআলা মাগরিবের পরে যে ফেরেশতারা আসছে তাদেরকে জিজ্ঞেস করবে ফজরের সময়, এ আমার ওই বান্দারে কি করতে দেখছস? বলবে, আল্লাহ, চৈতা ভিটা ইসলামী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের মাহফিলে তোমার বান্দারে দেখছি বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনতেছি, কোরআনের বয়ান শুনতেছি। আল্লাহু আকবার।
কয়জন বান্দারে দেখছোস? ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ শতে শতে হাজার হাজার বান্দা। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ফেরেশতারা তোরা না বলছিলি দুনিয়াতে আল্লাহ মাটি দিয়া মানুষ সৃষ্টি করবেন না, তারা ইবাদত করবে না, বন্দেগী করবে না, মারামারি নাফরমানি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। ফেরেশতারে দেখ আমার বান্দারা দুনিয়াতে যায় শুধু আমার ইবাদত, আমার কোরআন, আমার তাসবিহ পাঠ করতেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাসূল সেই কথাই বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ নবী বলেন এই দুনিয়ার জমিনে যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের জন্য সময় দিবে, কোরআনের জন্য জান মাল কোরবানি করবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যাবে, কবরের মধ্যে যখন তাকে শোয়ানো হবে, ওই ব্যক্তিটা এতটা অসহায় হয়ে যাবে, এতটা একাকিত্ব অনুভব করবে, অন্ধকার কবরে তার কিছুই ভালো লাগবে না, পেরেশান হয়ে যাবে, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না। তখন আল্লাহর কোরআন তার কবরে যে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তার কবরে যে হাজির হয়ে যাবে। বিশ্বাস করেন না? হ্যাঁ, বিশ্বাস না করলে কিন্তু ঈমান থাকবে না। আল্লাহ রাসূলের হাদিস দলিল দিব। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের প্রেমে পাগল হয়ে যাবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে সাথে সাথে তাকে পাহারা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর কোরআন তার কবরে ঢুকে যাবে। আল্লাহর কোরআন তার কবরে ঢুকবে, ঢোকার পরে সাথে সাথে অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর কোরআন যে তার মাথার কাছে বসে বলবে, বন্ধু ঘুমাও, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মিয়া যারা মুমিন, যারা মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা, তারা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। এটা হলে মুমিনের গুণ, মুমিনের সিফাত, মুমিনের অভ্যাস। তারা প্রত্যেকটা কদমে কদমে শুধু আল্লাহ তাআলার প্রশংসা করে। ঠিক কিনা বলেন? আর যেগুলা দেখবেন বদ ঘুষ খায়া, সুদ খায়া, হারাম খায়া, মানুষের সম্পদ মাইরা, দালালি কইরা, বিচার সালনিশি কইরা, আছে না 500-1000 টাকা ঘুষ খায়, শেষরা আছে না, এগুলার জবান দিয়া সহজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে না। বের হবে কিভাবে? ফেরেশতারা মুখের ভিতরে চাপা ধরে, তুই একটু আগে খায়ালি ঘুষের টাকা খাইছো, সুদ খাইছো, হারামি, তো হারাম খায় আবার কিভাবে আল্লাহর প্রশংসা করছ? ঠিক কিনা বলেন? যারা মুমিন তারা জোরে জোরে আল্লাহর প্রশংসা করে, বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার আওয়াজ হইছে, আশেপাশের মা বোনরা বুঝবো যে এখানে কিছু পুরুষ পোলা আছে। কোরআনের মজমায় এসে ঈমানি আওয়াজ দিবেন না, দিবেন কোথায়? নির্বাচনের প্যান্ডেলে, নির্বাচনের মিছিলে? মুমিন যখন কোরআনের মজমায় বৈশা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তখন ইবলিস শয়তান ভয় পায়। ইবলিস শয়তানকে আমার উপরে পারমাণবিক মারতাছে, মিসাইল মারতাছে, মিসাইল। এ কারণে শুধু মাহফিলে না, যে কোনো মজমায় যাবেন, খাইতে বসছেন, খায়া জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আপনার দেখা দেখি যাতে আরো দুইজন আল্লাহর প্রশংসা করে। কিছু মানুষ দেখবেন ভাত খাওয়ার পর কি দিছে, তেল দিছে বেশি, মজা না, নাক ছিটকায় না। যারা জান্নাতি আল্লাহওয়ালা তারা যা খাবে খেয়ে বলবে আলহামদুলিল্লাহ। এগুলা মুমিনের গুণ। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বলেন, কাল চাঁদপুরের মতলবে গেছি ওয়াজ করতে। মাহফিল কমিটি বলে, হুজুর আমাদের এই মাহফিলের বয়স হলো 52 বছর। কত বছর? 52 বছর। হুজুর 52তম মাহফিলে আপনারে পাইছি, আজকে মাহফিলে এমন কেরাত পড়বেন, কেরাতের টানে যাতে মাইকের ইউনিট কেটে যায়।
মাইকের ইউনিট। হুজুর আমাদের পাশের গ্রামে আইছিলেন, এক কেরাতে টান দিয়া ওর 5টা 6টা মাইকের ইউনিট কাটতে হালাইছেন, এলাকায় খুব নাম হয়ে গেছে। মাইক ম্যানের ইউনিট কাটছে, এলাকার নাম হয়েছে। 12টা তো বাজে মাইক ম্যানের, 12টা বাজে কার? মাইক ম্যানের। কয় এলাকার পোলাবানকে, হুজুর আজকে এমন ইউনিট টান দিবেন, ইউনিট কাটটা যায় যাতে, তাইলে আমরা আপনার হুজুর পুরস্কার দিব। ভালোই তো। হ্যাঁ, পরে আমি খতিব সাহেবরে জিজ্ঞেস করি, খতিব সাহেব, ইমাম সাহেব, মাহফিল করান 52 বছর, মানুষজন তো ভালোই। কয় হুজুর 52 বছর মাহফিল, প্রতি বছর 10টা করে গরু জবাই করি। কয়টা? 10টা গরু জবাই করি, 20-30 হাজার মানুষের খিচুড়ি খাওয়াই। সারা রাত ব্যাপী মাহফিল। আমি খুব ভালো কথা, সারা রাত ব্যাপী মাহফিল। তাই আপনার ইমাম সাহেব, আপনার মসজিদে শুক্রবারে কেমন মুসল্লি হয়? জুমার নামাজে। কোন নামাজে? কোন নামাজে? কথার উত্তর দিয়েন, কোন নামাজে? ইমাম সাহেবকে, হুজুর আপনি একটা কথা কইলেন, জুমার নামাজে মুসল্লি হয় কেটে আপনার আবার কই থইব? আমাকে কোন না, হুজুর লজ্জা দিয়েন না, পুরো আমার এলাকার মানুষ খুব নামাজি, মসজিদে বারান্দাও জায়গা দেওয়া যায় না, মাঠেও জায়গা দেওয়া যায় না, সব নামাজি, সব নামাজি। মাশাআল্লাহ। সেক্রেটারিকে মাঝে মাঝে অজুখানেও দাঁড়ায়। আমি বলি তাহলে তো খুব নামাজি। হ্যাঁ হুজুর, গ্রামের মসজিদে এসি লাগাই আলাইছি, বোঝেন না? খুব দান সৎকার করে, টাকা পয়সা দেয়, কোনো কিছুর অভাব নাই। 52তম মাহফিল, বোঝেন না আপনি? আচ্ছা, তো ঠিক আছে, জুমার নামাজে আপনার মুসল্লি জায়গা দিতে পারেন না, বারান্দাও দাঁড়ায়, অজুখানায়ও দাঁড়ায়, তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? কোন নামাজ? ইমাম সাহেব আর কথা কয় না, কয় হুজুর আর কিছু জিগায়েন না। আমাকে কে এতক্ষণ না পটর পটর করছেন? আপনার মুসল্লি খুব ওয়াজ শুনে, একেবারে ওয়াজ হই না সারা রাত। হুজুর আর লজ্জা দিয়ে নামকে কেন? কোন ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘরে 8 জন মুসল্লিও ফজরে হয়। আপনাদের এলাকার মসজিদের অবস্থাও কিন্তু এর চেয়ে অত বেশি ভালো না। হুজুর অত ভালো না, চুপ করে আছে, অত ভালো না। এমন মসজিদ আছে বাংলাদেশে ফজরের নামাজে 10 জন মুসল্লিও হয় না, 10 জনও হয় না। আফসোস, আফসোস। এশারের নামাজে মুসল্লি নাই, ফজরে মুসল্লি নাই, কোরআন তো পড়বে দূরের কথা। অথচ কোরআন পড়লে কি সওয়াব, মুসলমান নামাজ পড়লে কি সওয়াব। ওই যে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যে দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, তাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আল্লাহর কোরআন আইসা তার মাথার সামনে দাঁড়ায় যাবে। এটা হলো যে কোরআনকে ভালোবাসবে। সূরা মুলকের আমল না, যে সূরা মুলকের আমল করবে তার সওয়াল জবাবের উত্তর তো সূরা মুলকেই দিয়া দিবে। কিন্তু যে কোরআনকে ভালোবাসবে, তার মাথার সামনে আইসা কোরআন দাঁড়ায় যাবে। 2 জন ফেরেশতা আইসা তাকে প্রশ্ন করতে চাইবে। আল্লাহর কোরআন বলবে, কোত্থেকে আসছো? বলে আরশ থেকে। বলে চলে যাও, তোমাদেরকে প্রশ্ন করার অনুমতি দেওয়া হবে না। আল্লাহর কোরআন বলবে, কেন প্রশ্ন করার অনুমতি দিবা না? আল্লাহ তো আমাদেরকে এই জন্যই নিযুক্ত করছি। আল্লাহর কোরআন বলবে, না না না, চলে যাও, আমার বন্ধুকে ডিস্টার্ব করো না, আমার বন্ধুকে ঘুমাইতে দাও। সুবহানাল্লাহ বলেন, আমার বন্ধুকে ঘুমাইতে দাও, আমার বন্ধুকে ঘুমাইতে দাও। আমার বন্ধু দুনিয়াতে অনেক কষ্ট করছে, আরামের ঘুম হারাম কইরা ফজরের নামাজে দীর্ঘক্ষণ সময় কোরআন পড়ছে, তাহাজ্জুদের ভিতরে কোরআন পড়ছে, ঠিক কিনা বলেন?
সকাল সন্ধ্যা কোরআন পড়ছি, কোরআনের বয়ান শোনার জন্য দূর দূরান্তে চলে গেছি। এই যে আপনারা কত কষ্ট করে অটো দিয়া মোটরসাইকেল দিয়া পায়ে হাইটা কোরআন শুনতে আসছেন, যখন ঘর থেকে বের হয়েছেন, বের হওয়ার সাথে সাথে ফেরেশতারা আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করা শুরু করছে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, যারা দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এই যে আপনারা ওয়াজ মাহফিলে আসছেন কোরআন শেখার জন্য, দিন শেখার জন্য, ঠিক কিনা বলেন? প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় নেক লিখতেছে। সুবহানাল্লাহ বলেন। খুশি নাকি বেজার? শুধু এখানে শেষ না রে বন্ধু। যখন আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে, তখন যে কোরআনের তেলাওয়াত শুনে খাত্তাবের ছেলে ওমর